ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। আজ আমি চলে এসেছি তোমাদের পুনর্বেশ জানা প্রশ্নমালা 32 ক্লাস 4 বিভাগ কটা কাল করে দিয়েছি। আজ এসছে বিভাগ খ, আবার আছে বিভাগ গ। এই প্রশ্নমালাটা অনেক বড়, অতএব 3 দিনে 3টে পার্ট শেষ করতে হবে। তাহলে আজকে তোমরা পুনর্বেশ জানা 32 প্রশ্নমালা ক্লাস 4-এর বিভাগ ক খ দেখতে লাগো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা এত খেটে খুঁটে পরিশ্রম করে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি, বোঝাচ্ছি, তোমরা একটা করে সাবস্ক্রাইব করলে আমরা খুব খুশি হব। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আমরা অনেক পরিশ্রম করে এই অঙ্কগুলো করে তোমাদেরকে ভিডিও করে দিই। আর তোমরা অবশ্যই পুরনো প্লেলিস্টগুলো দেখে যাবে। যত প্লেলিস্ট দেখবে, যত ভিডিও দেখবে, তোমাদের তত অঙ্ক বাড়বে। আমাদের প্রচুর অঙ্ক করানো আছে, আমি আগেও বলেছি, এখনও বলছি। সেই সব অঙ্কগুলো দেখতে থাকবে। 3, 4, 5 প্রচুর অঙ্ক করানো আছে। এমন অঙ্ক শিখতে পারবে যেটা তোমাদের 8, 9 অবধি কাজে লেগে যাবে। অবশ্যই কাজে লাগবে। দিয়ে তোমরা হয়তো বুঝতে পারছো না আমি এটা বলছি বলে, কিন্তু সত্যি সত্যি এমনকি কম্পিটিটিভ এক্সামে 11, 12 অবধি অনেক শর্ট অঙ্ক চলে আসছে, অনেক মাধ্যমিকে শর্ট অঙ্ক চলে আসছে, যেগুলো তোমাদের পুনর্বেশ জানা কেসি নাগের বই থেকে আসে। অঙ্কগুলো সত্যি সত্যি খুবই অবজেক্টিভ টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখে যাবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এখন শুরু করছে অঙ্ক বিভাগ খ। বিভাগ খয়ে প্রথম অঙ্কটা কি বলেছে দেখা যাক। একজন কৃষক 6টি বলদ কিনল। 6টি বলদ সেগুলির দাম যথাক্রমে 17,200, 18,500। 6টা কিনেছে যেহেতু। আচ্ছা, 19,000, 22,400, 15,000, 15,900 টাকা। গড়ে প্রতিটি বলদের দাম কত পড়বে? তাহলে এটা হচ্ছে গড় অঙ্ক। 6টা বলদ কিনলো, দামগুলো বলে দিয়েছে একটা একটা করে। এবারে গড়ে কত হবে, তার মানে এগুলো আমি সব যোগ করব, যোগ করে 6-এর সঙ্গে ভাগ করব, তাহলেই গড়ে চলে আসবে। সেটাই করেছি। কৃষক 6টি বলদ কিনলো। 17,200, 18,500, 19,000, 22,400, 15,000, 15,900। তাহলে এগুলো যোগ করলাম। 0, 0, 0, 0, 0, 0, 9 আর 4-এ 13, 13 আর 5-এ 18, 18 আর 2 20, 0 হাতে রইল 2, 2, 5 আর 2 7, 7 আর 5-এ 12, 12 আর 2-এ 14, 14 আর 9-এ 23, 23 আর 8-এ 31, 31 আর 8-এ 38, 8 হাতে রইল 3, 3, 1 আর 3-এ 4, 5, 6, 7, 8, 9, 10 এত টাকা। এবার এইটাকে আবার 6 দিয়ে ভাগ করতে হবে। 6 1-কে 6, যেহেতু 6টা বলদ, 4, 6 কত দাও 10, 4 দাও 8 নামলো, 6 8 48, এই 3টে শূন্য এখানে বসে গেল। তাহলে প্রতিটি বলদের দাম কত? 18,000 টাকা করে। এটাই উত্তর। অঙ্কটা খুবই সোজা। তারপর চলে এসো 2-এর অঙ্কটা। একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের খাবারের জন্য ছাত্রপ্রতি মাসিক খরচা হচ্ছে 720 টাকা। মোট টাকার 5,760 টাকা সরকারি অনুদান হিসেবে পাওয়া গেছে। বাকি টাকা ছাত্রদের কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা হয়। ছাত্রদের মাসে গড়ে কত টাকা চাঁদা দিতে হয়? তাহলে 24 জন ছাত্রের খাবার খরচ, গড় খরচ কত? 720 টাকা। আচ্ছা, অনুদান কত পাওয়া গেছে? 5,760 টাকা। এইরকম অঙ্ক এই পুরনো প্রশ্নমালাতেও পাওয়া গেছে, আমি অনেক করিয়েছি। তোমরা আশা করছি অঙ্কটা দেখেই করে ফেলবে। আর বাকি টাকা চাঁদা হিসেবে তোমাদেরকে দিতে হয়েছে। তাহলে গড় টাকা কত? দেখা যাক কি অঙ্কটা কি বলছে। দেখো, ছাত্রাবাসে অঙ্কটা হচ্ছে ছাত্রাবাসে মাসিক গড় খরচা হচ্ছে 24 জনের 720 টাকা করে। মাসিক মোট খরচা হচ্ছে 720 গুণিত 24 সমান 7,280 টাকা। সরকারি অনুদান কত পাচ্ছে? 5,760 টাকা। বাকি টাকা ছাত্রদের দিতে হয়। কত টাকা দিতে হচ্ছে? এই যে এই মোট টাকাটা থেকে এটা মাইনাস করলে 11,520 টাকা ছাত্রদের দিতে হচ্ছে। তাহলে তাহলে 24 জনের গড় চাঁদা কত দিতে হচ্ছে? 11,520 থেকে ভাজিত 24,
সমান 480 টাকা। এই রাফে ভাগটা করে নিয়েছি। অনেক তো ভাগ করছি, তোমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের কাছে খুবই সোজা, অতএব এটা আমি রাফে করে নিয়েছি 480 টাকা করে। তাহলে ছাত্রদের কত চাঁদা দিতে হবে? 480 টাকা করে। তাহলে অঙ্কটা বুঝলে। ছাত্রাবাসে 24 জনের 720 টাকা করে গড়ে লাগে, মোট তাহলে লাগে কত? এত টাকা। সরকারি অনুদান পায় এত টাকা। বাকি টাকা ছাত্রদের দিতে হয় কত? এই মোট টাকাটা থেকে এইটা বাদ দিলেই বাকি টাকা তোমাদেরকে দিতে হবে। সেটা 24 জনের গড় কত করে দিতে হবে? এইটা ভাজিত 24 সমান 480। খুব সোজা অঙ্কটা, এত সোজা ভাবতে পারবে না। তারপর চলে এসো 3-এর অঙ্ক। একটি বাগানে 25টি বেগুন গাছ আছে। গড়ে প্রতি গাছে 8.4টি করে বেগুন, এই যে 18.4টি করে বেগুন ধরেছে। ওই বাগানে মোট কতগুলি বেগুন ধরেছে? তাহলে কটা বেগুন গাছ আছে? 25টা। গড়ে কতগুলো করে ধরেছে? 18.4টি করে বেগুন ধরেছে। তাহলে মোট কতগুলি বেগুন ধরেছে? একটি বাগানে 25টি বেগুন গাছ আছে, বেগুন ধরেছে প্রতি গাছে 18.4টি করে। মোট বেগুন ধরেছে কত? 15 গুণিত 18.4। এই দেখো 18.4কে 15 দিয়ে গুণ করেছে এই পাশে। 4 5 20 শূন্য, হাতে রইল 2, 5 8 40, 2 42, 2 হাতে রইল 4, 5 1 5 আর 4 9, গণিত 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 1 2 1 3, তাহলে 0, 8 আর 2 10 0, হাতে রইল 1, 9 1 10 আর 6 16, 6 হাতে রইল 1, 3 আর 1 4। তাহলে মোট বেগুন ধরেছে কটা? 460টি। অঙ্কগুলো কত সোজা বুঝতে পারছো? আসলে এগুলো তো গড় অঙ্ক, গড় অঙ্ক বলে এত সোজা। গড় অঙ্ক সব থেকে সোজা হয় গড় অঙ্ক। তোমরা যদি একটু বুঝে বুঝে করো গড় অঙ্ক খুব সোজা লাগবে। তারপর চলে এসো 4-এর দাগে। 4-এর দাগে কি বলছে? 3টি বস্তায় যথাক্রমে 45.07 কিগ্রা, 85.7 কিগ্রা আর 74.25 কিগ্রা চাল ধরলে ওই 3টি বস্তায় কত মোট চাল ধরবে? তাহলে 3টি বস্তা কত করে চাল বলে দিয়েছে, তাহলে ওই 3টি বস্তায় মোট কত চাল ধরবে? তাহলে এই 3টে একসঙ্গে যোগ করলেই মোট কত চাল ধরবে বুঝতে পারা যাবে। 3টি বস্তা চালটা, সেই অঙ্কটা সেটাই করেছি। এই যে 3টি বস্তা চাল ধরে এত কিগ্রা, এত কিগ্রা, এত কিগ্রা। এবারে 5 আর 5 কথা এবার বসাতে হবে ঠিক করে। এই 0 জায়গায় 0.7টা আগে কি 7টা পরে, এই যে বলেছে 0.7, এইটা 0.7 বসেছে। আর যেটা শুধু 7 বলেছে 7টা আগে বসিয়ে 0টা পরে বসাতে হবে, যেটা তুমি ধরে নিচ্ছ, তবে অঙ্কটা ঠিক হবে। এই যে আমি ভুল করে 0টা আগে বসিয়ে ফেলেছিলাম, অঙ্কটা ভুল হয়ে গেছিলো। আবার যেহেতু 0টা পরে বসালাম, অঙ্কটা আবার ঠিক হয়ে গেল। তাহলে সংখ্যা বসানোর ক্ষেত্রে অঙ্ক তোমার ঠিক ভুলে নির্ভর করছে, অতএব সংখ্যাটা তোমরা অবশ্যই ঠিক করে বসাবে। তাহলে এবার 5 আর 7-এ 3টে একসঙ্গে 3 বস্তা লিখে দিয়ে যোগ করছি। 5 আর 7-এ 12, 2 হাতে রইল 1, 3, 3 আর 7-এ 10 0 হাতে রইল 1, 4 1 5, 5 10, 5 15, 5 হাতে রইল 1, 7 1 8, 8 1 16, 16 আর 4 20। তাহলে 205 কিগ্রা দশমিক 02 গ্রা। তার মানে সোজা ভাষায় 205.02 গ্রা। তাহলে 3টি বস্তা চাল ধরে কত? 3টে যোগ করে নিলাম। 3টি বস্তা চাল ধরে 205.02 গ্রা। তোমাদেরকে বললাম তো গড় অঙ্ক খুব সোজা, গড় অঙ্ক ভীষণ সোজা। তারপর চলে এসো 5-এর অঙ্ক। 5-এর অঙ্কটা কি বলছে? একটি হুইল চেয়ারে, এই যে দাঁড়াও, বই থেকে দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা সবাই একটা করে কাছে বই রাখবে, বই রাখলে তোমাদের সব থেকে সুবিধা হবে। একটি হুইল চেয়ারে 99 মিটার সুতা ছিল, তা থেকে পুরনো সুতা 8.07 মিটার কেটে ফেলে দেওয়া হলো। আর মাছ ধরতে গিয়ে মাছের সুতো ছিঁড়ে গেল, মাছ সুতো টেনে ছিঁড়ে দিল 12.9 মিটার। তাহলে ওই হুইলে কত আর সুতা থাকলো? তাহলে মোট যেটা সুতো ছিল 99 মিটার, তার থেকে পুরনো সুতোটা এটা বাদ দিলে আর মাছ ধরতে গিয়ে এটা ছিঁড়ে দিলে, তাহলে এই দুটো একসঙ্গে যোগ করবে, যোগ করে এইটা থেকে বাদ দেবে, তাহলে উত্তরটা চলে আসবে। সেটাই দেখছি। আই দেখো হুইলে মোট সুতো ছিল 99 মিটার, পুরনো সুতো ফেলে দেওয়া হলো 8.7 মিটার, 12.9 মিটার। তাহলে এই দুটো যোগ করে দেখলাম, 7 করতে 7, 9 করতে 9,
আট আর 2 10 শূন্য, হাতে রইল 1, 1 একে 2, তাহলে 20.97 মিটার সুতো চলে গেল হুইলের সুতো থেকে। তাহলে হুইলে কত অবশিষ্ট রইল? 99 মিটার থেকে 20.97 বাদ দিয়ে দিলে 7 কত দাও 10, 3 দাও 10, হাতে রইল 1, 9 একে 10, 10 মিলে গেল 0, হাতে রইল 1, 1 কত দাও 9, 8 দাও 9, আর 2 কত দাও 9, 7 দাও 9, তাহলে 78.03 মিটার হুইলে সুতো রইল, 78.03 মিটার। তাহলে হুইলে কত সুতো রইল? 78.03 মিটার। কেমন করে করলে? মোট সুতো ছিল 99 মিটার, পুরনো সুতো ছিঁড়ে ফেলে দিলে এত মিটার, নতুন সুতো ছিঁড়ে গেল মাছ ধরতে গিয়ে এত মিটার, 12.9 মিটার, এই দুটো যোগ করে নিলে, করে মোট সুতো থেকে এটা বিয়োগ করে নিলে, তাহলে উত্তরটা বেরিয়ে গেল। অঙ্কগুলো খুব সোজা, তোমরা শুদ্ধ একটুখানি মন দিয়ে করবে স্টুডেন্ট, তাহলে সব পারবে, কোনো ব্যাপারই নয়। তারপর চলে এসো 6 অঙ্ক। এই যে 6 দাগের 6 অঙ্ক। তোমার বাবাকে বাড়ি থেকে কর্মস্থলে যেতে হলে প্রথমে ঘন্টায় 15 কিলোমিটার যায় এমন বাসে চেপে 2 ঘন্টা রেল স্টেশন যেতে হয়। আচ্ছা, পরে সেখান থেকে ঘন্টায় 75.5 কিমি যায় এমন ট্রেনে চেপে আরও 3 ঘন্টায় যেতে হয়। তোমাদের বাড়ি থেকে তোমার বাবার কর্মস্থলে দূরত্ব কত? তাহলে কি বলছে অঙ্কটা? বাবাকে বাড়ি থেকে কর্মস্থলে যেতে হলে, যেখানে অফিস যায়, প্রথম ঘন্টায় 15 কিলোমিটার যায় এমন একটা বাসে চেপে 2 ঘন্টা যেতে হচ্ছে রেল স্টেশন যেতেই, তাহলে 15 দুগুণে 30 কিলোমিটার হচ্ছে। তারপর সেখান থেকে আবার ট্রেনে উঠে 75.5 কিমি যেতে হয় এমন 3 ঘন্টা যেতে হচ্ছে, তাহলে 75.5কে 3 দিয়ে গুণ করে দেবে, 15.2 গুণ করে 30 হলো, 75.5কে 3 দিয়ে গুণ করলে যত হবে সেই দুটো যোগ করলেই তোমার বাবার বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব পেয়ে যাবে। এটাই অঙ্কটা, বুঝতে পেরেছ? প্রথমে 15 কিলোমিটার সঙ্গে 2 গুণ করে দিলে, তারপর 75.5-এর সঙ্গে এই 3 গুণ করে দিলে, ওই দুটো যোগ করলে বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব কত বেরিয়ে যাবে। সেটাই করেছি, দেখো। বাবার কর্মস্থল থেকে প্রথমে যেতে সময় লাগে, রেল স্টেশন যেতে সময় লাগে 15 কিমি করে 2 ঘন্টা, মানে 15 দুগুণে 30 কিমি। পরে ট্রেনে যেতে সময় লাগে 75.5 কিমি করে 3 ঘন্টা, মানে 75.5 গুণিত 3 সমান 226.5 কিমি। তাহলে তোমাদের বাড়ি থেকে বাবার কর্মস্থল যেতে মোট সময় কত লাগে? 30 কিমি যুক্ত 226.5 কিমি সমান 256.5 কিমি। যোগটা আমি রাপে করে নিয়েছি, তোমরা করে নিয়ে দেখে নেবে। 30 কিলোমিটার আর 226.5 কিলোমিটার একসঙ্গে যোগ করে দেখে নেবে, 256.5 কিমি যেতে সময় লাগছে। তাহলে বাড়ি থেকে বাবাকে কর্মস্থল যেতে মোট কত কিলোমিটার যেতে হচ্ছে? 256.5 কিলোমিটার যেতে হচ্ছে। হ্যাঁ, সময় কত লাগছে? আগে 2 ঘন্টা, পরে 3 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগছে, এবং কিলোমিটার দূরত্ব হচ্ছে 256.5 কিলোমিটার। তাহলে অঙ্কটা এটাই ঠিক। তারপর চলে এসো, আর একটা অঙ্ক করালেই তোমাদের বিভাগ খ হয়ে যাবে। তারপর চলে আসবে এই যে বিভাগ গ। বিভাগ গটা আগামী দিনে করাবো। তাহলে বিভাগ গয়ে আর একটা আছে, সাথে একটি দুর্গে 200 জন সৈন্যের 30 দিনের খাদ্য মজুতাতে। যদি দুর্গে 150 জন সৈন্য থাকতো তবে ওই খাদ্য তাদের কতদিন চলতো? এটা হচ্ছে ঐকিক নিয়ম। 200 জন সৈন্যের 30 দিনের খাদ্য আছে, যদি 150 জন থাকতো কতদিন চলতো? এটা হচ্ছে ঐকিক নিয়ম। এখন প্রায় গড় অঙ্ক করলে, অনেক গড় অঙ্ক করলে, বিভিন্ন ধরনের অঙ্ক ভ্যারাইটিস বিভিন্ন রকমের করে এলে, আর এটা হচ্ছে ঐকিক নিয়ম। দুর্গে 200 জনের খাবার ছিল 30 দিনে, একজনের খাবার ছিল বেশি থাকবে 30 গুণিত 200 জন, আর 150 জনের খাবার থাকলে কত থাকবে? 30 গুণিত 200/150। এই 0 0 কেটে গেল, 5 3 15, 5 4 20, 3 হলো, 3 কেটে গেল, 3 10 30, তাই 4 10 40। তাহলে 150 জন থাকলে খাবার থাকতো 40 দিনে। তাহলে এটাই উত্তর। এটা হচ্ছে ঐকিক নিয়ম, খুবই সোজা। অঙ্কগুলো দেখলেই ধরতে হবে কোনটা কিভাবে করতে হবে। আর তোমরা যত এই অঙ্কগুলো ভিডিওগুলো দেখে যাবে, দেখবে এক একটা অঙ্ক অনেকবার রিপিট হয়ে গেছে, অনেক প্রশ্নমালা রিপিট হয়ে গেছে, বা ক্লাস 3-তে করিয়েছি, বা ওই রকম টাইপের অঙ্ক অনেক করেছো। এইরকম করে যত অঙ্কগুলো কষবে
খেলার সময় বেশি না দিয়ে, বেশি চঞ্চল অন্যমনস্ক না হয়ে মন দিয়ে অঙ্কগুলো দেখবে, তোমরা অনেক অনেক অঙ্ক সলভ করতে পারছো। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আবার 32 অনুশীলনী আর বিভাগ ক হলো, খ হলো, বিভাগ গ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ।